ওগো আল্লাহর নবী আইয়ু আমালি আফদল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল, ঊর্ধ্বতম আমল, এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দিন যেই আমলটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আমল, ঊর্ধ্বতম আমল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে সম্বোধন করে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমলের মধ্যে শ্রেষ্ঠতম আমল, ঊর্ধ্বতম আমল হলো আসসালাতু লিওয়াক্তিহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, গোলাম রে, আমি তোমাকে একটা প্রস্তাব দেই, তুমি যদি এই পরিমাণের অর্থ, এতদিন পরিমাণ যদি আমাকে তুমি দিতে পারো, তাহলে তুমি স্বাধীন, তুমি মুক্ত হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোলামকে যখন বলেছেন, গোলাম ওনার প্রস্তাব মেনে নিয়েছে। গোলাম উনি যেইভাবে নির্ধারণ করেছেন এই পরিমাণের অর্থ তুমি প্রতিদিন আমাকে দিবা, এতদিন পরিমাণ দিবা, গোলাম প্রতিদিন ওনাকে এই পরিমাণের অর্থ দিয়ে যাইতেছে। একদিনের একটা ঘটনা, সিদ্দিক আকবরের সামনে কিছু খাদ্য রাখলো। সিদ্দিক আকবর ওই দিন প্রচন্ড ক্ষুধা ওনার পেটে, উনি খাবারটা সামনে আসতে দেরি, সিদ্দিক আকবর একটা লুকমা খেতে উনি দেরি করলেন না। এমনি ওনার গোলাম সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলে, ওগো সিদ্দিক আকবর, আপনি আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করতেন ওই খাদ্য কিভাবে আনলা, কিন্তু আজকে আপনি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করলেন না, আপনি আমাকে কোনো কিছু না বলে একটা লুকমা আপনি খাদ্য খেয়ে ফেললেন। ওগো সিদ্দিক আকবর, আপনি বলুন আপনি কেন একটা লুকমা আমাকে না জিজ্ঞাসা করে খেলেন? এমনি সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, গোলাম রে, আমার পেটে প্রচুর পরিমাণের ক্ষুধার তাড়নায়, আমার পেটে প্রচুর পরিমাণের ক্ষুধা থাকার কারণে আমি একটা লুকমা খাবার খেয়েছি। তুমি আবার বলো এই খাদ্য তুমি এই ইনকাম কি করে আনলা? এমনি গোলাম ডাক দিয়া বলে, ওগো সিদ্দিক আকবর, আমি আইয়ামে জাহিলিয়াতের যুগে, বড় বড় তার যুগে, অন্ধকার আচ্ছন্নর যুগে একজন মানুষকে কুফরি কালামের মাধ্যমে, কুফরি মন্ত্রের মাধ্যমে একজন মানুষকে চিকিৎসা করেছিলাম, আর তারা আমাকে কিছু দিবে বলে ওয়াদা করেছিল। আমি ওই দিন আনি না, আমি আজকে যখন এদের বাড়িতে গিয়েছি, গিয়ে দেখি এদের বাড়িতে বিশাল বিয়ের আয়োজন, তারা আমাকে আগের চিকিৎসা বাবদ মহব্বত করে এই খাদ্যটা দিয়েছে। এমনি সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, গোলাম রে, তুমি আমাকে যে খাদ্যটা খাওয়াইলা, এই খাদ্যটা তো হারাম, এই খাদ্য হারাম, আমি হারাম, এই হারাম খাদ্য আমার পেটের ভিতরে যাওয়ার কারণে যেই মাত্র সিদ্দিক আকবর এই কথাটা শুনলেন, এমনি আর বিলম্ব করলেন না। এমনি সিদ্দিক আকবর মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইলেন। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর আর বিলম্ব করলেন না, আঙ্গুল ঢুকাইয়া উনি বমি করতে চেষ্টা করতেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভিতরের গিলে ফেলা লুকমাটা ভিতর থেকে এত সহজে বের করা যায় না। সিদ্দিক আকবর এমনি বারবার চেষ্টা করতেছেন, কিন্তু বের হইতেছে না। উপস্থিত একজন ডাক দিয়া বলে, ওগো সিদ্দিক আকবর, আপনি যদি ভিতরের গিলে ফেলা লুকমাটা যদি বের করতে চান, তাহলে আপনি পানি পান করুন, পানি পান করুন। এমনি সিদ্দিক আকবর এক পেয়ালা পানি উনি চেয়ে এক পেয়ালা পানি উনি পান করলেন। পান করে উনি আবার চেষ্টা করতেছেন, এমন আপ্রাণ চেষ্টা সিদ্দিক আকবর করতেছেন। আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের চেহারা লাল হয়ে গেছে, মনে হয় রক্ত বের হয়ে যাইবে। ও পৃথিবীর ইমানওয়ালারা, ভালো করে শুনো, ভালো করে শুনো। একটা লুকমা
খাদ্য হারাম ভিতরে যাওয়ার কারণে সিদ্দিক আকবরের এমন হতাশ আরম্ভ হয়েছে, ভিতরে এমন কম্পন আরম্ভ হয়েছে। আমরা তো হারাম খাদ্য খাই। সিদ্দিক আকবর এমনি আপ্রাণ চেষ্টা করে ওনার ওই ভিতরের একটা লুকমা, যেই লুকমাটা ছিল হারাম, ওই লুকমাটা আপ্রাণ চেষ্টা করে উনি বের করেছেন। উপস্থিত মানুষেরা সিদ্দিক আকবরকে বলেন, ওগো সিদ্দিক আকবর, আল্লাহ পাক আপনার প্রতি রহম করুন, আল্লাহ আপনার প্রতি দয়া করুন। আপনি একটা লুকমা হারাম খাদ্য ভিতরে যাওয়ার কারণে আপনি এমন আপ্রাণ চেষ্টা করে ওই লুকমাটা আপনি বের করেছেন। এমনি সিদ্দিক আকবর উপস্থিত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, মানুষেরা রে, আমার নবী জানায়া দিয়েছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন, পৃথিবীর আমার উম্মতেরা ভালো করিয়া শুনে রাখো, তোমার হারাম খাদ্যের মাধ্যমে যদি শরীরের একটা অংশ গঠিত হয়ে যায়, ওই অংশটা আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দিবেন। সিদ্দিক আকবর বলেন, পৃথিবীর মানুষেরা উপস্থিত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও উপস্থিত মানুষেরা ভালো করিয়া শুনো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন, হারাম খাদ্যের দ্বারা গঠিত দেখো আল্লাহ পাক জাহান্নামে দিবেন, এটাকে জান্নাতে দিবে না। আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে আমি সিদ্দিক আকবরের ভিতরে একটা হারাম খাদ্য যাওয়ার কারণে আমি আপ্রাণ চেষ্টা করে ওই লুকমাটা বের করেছি। আল্লাহ পাক নবীর সাহাবীদের সম্পর্কে এমন সার্টিফিকেট দিয়েছে, আপনি আমার সম্পর্কে তো এমন সার্টিফিকেট নাই। আপনি আমি হারাম খাদ্য অহরহ খাই কি খাই না? খাইনি। হারামে কোনো দিন আপনার আরাম হবে না, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান ভালো করিয়া শুনো, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে মহান আল্লাহ বলেন, পৃথিবীর ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম তিনটা সবক। এর মধ্যে এক নাম্বার সবক হলো ইত্তাকুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জীবন সুখের জীবন বানায়া দিব। আমি আল্লাহ তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করব, দুনিয়ার কোনো মানুষ এটা কল্পনাও করে নাই। ও পৃথিবীর মানুষেরা ভালো করিয়া শুনো, ভালো করে শুনো, আপনি আমি একদিন পৃথিবীর থেকে বিদায় হইতে হবে, বিদায় হব এটা নিশ্চিত, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিন থেকে আপনি আমি যেদিন বিদায় হয়ে যাব, পরকালের বাসিন্দা হব, কিয়ামত হবে, হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এমন তাকওয়া অর্জন করনেওয়ালাদেরকে হাসরের মাঠে আল্লাহ ঘোষণা দিবেন। কেমন ঘোষণা দিবেন? এদেরকে আল্লাহ বলবেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জনকারী যারা পৃথিবীর জমিন থেকে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাইবা, এমন মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে কঠিন ময়দানে আল্লাহ ঘোষণা দিবেন,
ও তাকওয়া অর্জন করনেওয়ালা লোকেরা, আমাকে ভয় করনেওয়ালা লোকেরা, তোমরা জান্নাতের সিরিয়ালে দাঁড়াও। সুবহানাল্লাহ। জান্নাতের সিরিয়ালে দাঁড়াবে, জান্নাতের লাইনে দাঁড়াবে। যাবে কোথায়? আপনারা অত্যন্ত কই আছেন আল্লাহ হয়ে জানে। আল্লাহ তখন বলবে, ও পৃথিবীতে আমাকে ভয় করনেওয়ালা লোকেরা, হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে বলবো জান্নাতের লাইনে তোমরা দাঁড়াও। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, পৃথিবীর ইমানদারেরা, যারাই আমাকে ভয় করে দুনিয়ার জীবন পরিচালনা করেছো, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদেরকে পুরস্কার দান করবো রে বান্দা বান্দি। আমি আল্লাহ তোমাদেরকে বলবো জান্নাতের লাইনে দাঁড়াও। জান্নাতের লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে হারতে হারতে জান্নাতের গেটের সামনে যখন যাবে, জান্নাতের ভিতর থেকে জান্নাতের প্রহরীরা এদেরকে সম্বোধন করে বলবে, সালামুন আলাইকুম তিবতুম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অন্য আয়াতে আছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে সালাম। প্রহরীরা বলবে, আমাদের পক্ষ থেকে সালাম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সালাম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এমন জান্নাতে তোমরা ঢুকবা, যেই জান্নাতের বুক বিলাস, যেই জান্নাতে তুমি যেই কোনো জিনিস চাইতে দেরি হবে, আল্লাহ পাক পূরণ করতে একটা সেকেন্ড দেরি করবেন না। এমন জান্নাতে তুমি ঢুকবে, যেই জান্নাত থেকে কোনোদিন বের হতে হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য আয়াতে আরো বলেন, ঈমানদারদের সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ঈমানদার, তোমাদের জান, তোমাদের মাল আমি আল্লাহ কিনলাম। আমি আল্লাহ তোমাদের জান মাল কিনে তোমাদের কাছে আমার তৈরি জান্নাত বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাত তোমাদের কাছে দিলাম কিসের মাধ্যমে? দুইটা জিনিস আমি তোমাদের কাছ থেকে কিনলাম, একটা কোনো তোমাদের জান আর একটা তোমাদের মাল। ও পৃথিবীর মানুষেরা, ভালো করিয়া শুনিয়া রাখো, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল মায়েদার ৩৫ নং আয়াতে কারিমায় আল্লাহ পাক তিনটা সবক দিয়েছেন। তিনটা সবকের মধ্যে এক নাম্বার সবকটা হলো ইত্তাকুল্লাহ। ২ নাম্বার সবকটা কি? আল্লাহ পাক বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, পৃথিবীর ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর নৈকট্য হাসিল করো, আমি আল্লাহর নৈকট্য তালাশ করো। মুফাসসিরিনে কেরামরা ওয়াসিলার ব্যাখ্যায় লিখেছেন, তোমরা এমন আমল করবা যেই আমলে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এমন আমল দুনিয়ার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমল তো জানের মাধ্যমেও আমল আছে, মালের মাধ্যমেও আমল আছে। কারণ আপনি আমার জান মাল সব দুটাই কিন্তু আল্লাহ পাক কিনছেন। দুটার মাধ্যমে আপনি আমি আল্লাহ পাকের গোলামি করতে হবে, আল্লাহ পাকের গোলামি। কারণ দুটার মালিক কিন্তু আমি না, দুটার মালিক আল্লাহ। আল্লাহ পাক সূরাতুল মায়েদায় ২ নাম্বার সবকটা দিয়েছেন, যে আয়াত পড়েছি। আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর নৈকট্য হাসিল করো। মুফাসসিরিনে কেরামরাও বলেন, তুমি এমন আমল করো যেই আমলে মালিককে তুমি পাইবা। এই পৃথিবীর জমিনে আল্লাহকে পাওয়ার জন্য সহজ সিস্টেম, সহজ পন্থা, এমন একটা পন্থা, এমন একটা আমল আছে। আল্লাহর নবীর সাহাবী
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আইয়ু আমালি আফদাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল, ঊর্ধ্বতম আমল, এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দিন যেই আমলটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আমল, ঊর্ধ্বতম আমল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে সম্বোধন করে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমলের মধ্যে শ্রেষ্ঠতম আমল, ঊর্ধ্বতম আমল হলো আসসালাতু লিওয়াক্তিহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ তোমাদেরকে তিনটা সবক জানাইয়া দিলাম। তিনটা সবক যদি কোনো বান্দা বান্দি যদি অর্জন করতে পারে, তিনটা সবকের মধ্যে এক নাম্বার সবক আমি আল্লাহ জানাইয়া দিলাম। পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, এক নাম্বার সবক আল্লাহ বলেন, ও পৃথিবীর ঈমানওয়ালারা, এক নাম্বার সবক হলো ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করবা। জোরে আওয়াজ দিয়া বলেন, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? আমরা ঈমানদার সব সময় আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখা। দুনিয়ার কোনো মানুষকে আমরা ভয় করব না, দুনিয়ার কোনো তাগুতি শক্তিকে আমরা ভয় পাবো না, একমাত্র ভয় পাবো কাকে? আরো জোরে চিল্লায়া বলেন, কাকে? আল্লাহ বলেন, পৃথিবীর ইমানদার, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম তিনটা সবকের মধ্যে এক নম্বর সবক হলো ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করবা। এবার যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে যদি ভয় করে, তাহলে ওই মানুষটার দুনিয়াতে কেমন লাভ হবে, পরকালে কেমন লাভ হলে কিছু শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। কারণ দুনিয়ার মানুষ, আমরা তো মনে করেন বাঙালি মানুষ, আমাদের অভ্যাস হলো যদি কোনো অফারের জিনিস হয়, এই অফারটা আমরা আগে শুনি, যদি অফার বুঝ হয় তাহলে আমরা মাল ক্রয় করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেমন পুরস্কার দিবেন, পুরস্কার গুলো আগে শুনেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদারদেরকে জানাইয়া দিয়েছেন, পৃথিবীর ইমানদারেরা যদি তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করব যেটা তুমি কোনোদিন কল্পনা করো নাই। আচ্ছা বলেন তো, আপনি আমি দুনিয়ার মধ্যে আছি, আমাদের রিজিকের প্রয়োজন আছে না? আরো জোরে, আরো জোরে। এই রিজিকটা আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, এমন তাকওয়ার গুণে যদি তোমরা গুণান্বিত হতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দিব এমন জায়গা থেকে, যেই জায়গার কথা তুমি কোনোদিন কল্পনা করো নাই। আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেন। আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও পৃথিবীর ইমানওয়ালারা, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, যদি
আপনি আমার ভিতরে যদি তাকওয়ার গুণ ঢুকাতে পারি, তাকওয়ার জীবন যাপন যদি আমি করি, আল্লাহ বলেন তাকওয়া অর্জনকারীরা তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জীবনটা সহজ জীবন বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে তুমি কোনোদিন এই জায়গার কথা কল্পনা করো নাই। আপনি আমার তো এর চেয়ে বড় আর অফার কি হইতে পারে? দুনিয়ার জীবন আল্লাহ বলেন সহজ বানাই দেব, রিজিক দিব এমন জায়গা থেকে যেই জায়গা তুমি কোনোদিন কল্পনা করো নাই। এখন রিজিকটা কি হবে? রিজিক কেমন রিজিকটা হবে? এমন রিজিক দেওয়া হবে যেই রিজিকটা হবে হালালান তাইয়্যিবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদেরকে রিজিক দান করব হালাল রিজিক। এরপরে আমি আল্লাহ দিব কিনাআত, অল্পে তুষ্টি। কারণ আমরা তো মানুষ, আমাদের আসলে বনি আদমের অল্প তুষ্টি নাই। এটা আমার কোনো কথা না, নবীজি হাদিসে বলেছেন। বলবো আরো জোরে? রাহমাতুল্লিল আলামিন বলেন পৃথিবীর বনি আদমেরা রে, দুনিয়ার বনি আদমের ভিতরে এমন চাহিদা, এমন লোক, নবীজি হাদিসে বলেছেন লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়া ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, বনি আদমের ভিতরে এমন লোভ, এমন চাহিদা, বনি আদমকে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায়া দিয়া বলা হয় ওরে বনি আদম তোমার আর কোনো কিছু লাগবে নি, বনি আদম তখন বলবে আমাকে একটা স্বর্ণের পাহাড় দিয়েছেন, আমার একটাই বুঝ হয় নাই, আমাকে যেন দুইটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায়া দেওয়া হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন বনি আদমের লুপ্তদের চাহিদা তখন শেষ হবে বনি আদমকে যখন কবরস্থ করা হবে, কবরের মাটি যখন বনি আদমের মুখে গিয়া লাগবে, বনি আদম তখন বলবে বস আর লাগবে না। আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যাতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন পৃথিবীর মানুষ তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্যে, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে এমন ভাবে গাফেল করে রাখে, কতক্ষণ পর্যন্ত তোমাদেরকে এমন করে রাখে তোমরা কবরস্থ হওয়ার আগ পর্যন্ত। দুনিয়াতে তোমার যতদিন হায়াত আছে এতদিন পর্যন্ত দুনিয়ার লোভ লালসায় তোমাদেরকে আমি মালিকের গোলামি থেকে বঞ্চিত করে রাখতে চাই, কিন্তু তখন তোমার বুঝ হয় যখন তুমি কবরস্থ হও, তখন তো দুনিয়ার কোনো কিছু তোমাকে আর ধোঁকা দিতে পারবে না। ধোঁকা দিবে? দিবে না। তাহলে আপনি আমার লোভ তখন শেষ হবে যখন আপনি আমি কবরস্থ হব। কবরের মাটি যখন গিয়া মুখে লাগবে তখন বলবে বস আমার আর লাগবে না, আর লোভ লালসা নাই। ও পৃথিবীর ইমানদার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অল্প তুষ্টি দান করবেন যারা তাকওয়ার গুণে গুণান্বিত হইবা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি নসিহত করতেছেন ওয়ারদা বিমা
قسم الله لك تكن أغنى الناس আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা রে, আমি নবী তোমাকে নসিহত করলাম, আল্লাহ পাক যা তোমাকে দিয়েছেন এর উপর যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো, আমি নবী তোমাকে জানাইয়া দিলাম তুমি হইবা দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ ধনী। আল্লাহ পাক যা কিছু দিয়েছেন এর উপরে সন্তুষ্ট থাকা। দুনিয়ার জীবন আল্লাহ বলেন তোমাকে বানাইয়ে দিব সুখের জীবন, সুখময় জীবন সকল মানুষ চায়। আপনি আমি যেইভাবে চাই, পৃথিবীর সকল মানুষ চায় আমি দুনিয়ার মধ্যে ভালোভাবে থাকতাম। কথা বলেন ঠিক কিনা? রসুলও দোয়া করছেন, আমাদেরকে নবীজি শিক্ষা দিছেন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কোরআনের আয়াত। এই দোয়া নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়া আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রভু গো, এই দুনিয়ার জীবন সুখের জীবন হইতো, পরকালীন জীবনও সুখের হইতো, কিন্তু দুনিয়ার জীবন সুখময় থাকতে আল্লাহ মালিক তোমার গোলামির থেকে বঞ্চিত করে রাখো না। আল্লাহ পাকের গোলামির মধ্যে নবীজি আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, ও পৃথিবীর আমার উম্মতেরা, আল্লাহ পাকের কাছে দোয়া করবা, আল্লাহ দুনিয়ার জীবন সুখময় তুমি রাখবা, মালিক তোমার গোলামির মাধ্যমে তুমি রাখো। আল্লাহ তোমার গোলামি ছাড়া অন্যর গোলামি কইয়া দুনিয়াতে আমি সুখে শান্তিতে থাকতে চাই না। দুনিয়ার জীবন সুখময় হোক। নবী দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কল্যাণ চাই। এরপরে নবী বলেন, আল্লাহ পরকালে যে জাহান্নাম রয়েছে ওই জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পানা চাও। জাহান্নাম থেকে পানা চাওয়া দরকার। আমরা তো দুনিয়া পাইয়া হায় দুনিয়া, হায় দুনিয়া, এই দুনিয়ার পিছনে পড়ে মালিকের গোলামি থেকে আমরা দূরে থাকতেছি। আমরা একদিন ছিলাম না, একদিন থাকবো না, এটা আমাদের বিশ্বাস আছে না? এখন আপনি আমি আছি, কিন্তু একদিন থাকবো না। ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, এই চিন্তা চেতনা করা। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে তো মহান আল্লাহ তাকওয়ার গুণ অর্জন করার কথা বলেছে। এই তাকওয়ার গুণ কিভাবে অর্জন হয়, তাকওয়াটা কি? এই তাকওয়ার সারমর্ম হলো আল্লাহ পাকের আযাব, পরকালের ভয়, আল্লাহ পাকের শাস্তি, আল্লাহ পাক সব কিছু ক্ষমতার ঊর্ধ্বে। এইগুলা যদি কোনো মানুষ চিন্তা করে, আমি যে আজকে গুনাহ করব, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানতেছে না, জানতেছেন দেখতেছেন অনেকে। আরো জোরে, আরো জোরে। বিশ্বাস নেই আল্লাহ যে দেখেন, আল্লাহ পাক শুনেন। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের ভিতরে, ওই যে তোমাদের অন্তরের ভিতরে কি কল্পনা জল্পনা হয়,
আমি মালিক সবগুলা কিন্তু জানি। ও পৃথিবীর মানুষ, তুমি দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারবা, কিন্তু আমি মালিককে তুমি ধোঁকা দিতে পারবা না। এই জন্য পৃথিবীর মানুষেরা রে, আপনি আমি সব সময় এটা জাগ্রত রাখার প্রয়োজন। আমি দুনিয়াতে আজকে কিভাবে গুনাহ করব, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, দুনিয়ার কোনো মানুষ জানতেছে না। জানতেছেন আমার মালিক আল্লাহ, দেখতেছেন আমার মালিক আল্লাহ। এরপর আবার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তোমাদের ডানে বামে আমি আল্লাহ পাক তোমাদের কৃত কর্মগুলা লিপিবদ্ধর জন্যে ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো আসতে বলুন, আল্লাহ কোরআনে বলেন, কেউ يعلمون ما تفعلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, তোমাদের ডানে এবং বামে আমি আল্লাহ তোমাদের কৃত কর্মগুলা লিপিবদ্ধর জন্য ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছি। তোমার ডান দিকের ফেরেশতা তোমার নেকিগুলা লিপিবদ্ধ করবে, তোমার বাম দিকের ফেরেশতা তোমার বদিগুলা লিপিবদ্ধ করবে। এবার তুমি চিন্তা করবা, আমি দুনিয়াতে কিভাবে গুনাহের কাজে যাব, আমি দুনিয়ার মধ্যে কিভাবে গুনাহ করব। আমার মালিক দেখতেছেন, আমার মালিক জানতেছেন, কিরামান কাতিবিন আমার এই কর্মগুলা লিপিবদ্ধ করতেছেন। এমন চিন্তা চেতনা করা। আবার এই তাকওয়ার গুণ অর্জন করার আরো পন্থা আল্লাহ কোরআনে বলেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وقولوا قولا سديدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর ঈমানওয়ালারা, আমি মালিক আল্লাহকে তোমরা ভয় করো, আর তোমার জবান দ্বারা তুমি সঠিক কথা বের করো। তোমার জবানটাকে তুমি কন্ট্রোল করবা, তোমার জবান দ্বারা তুমি যা কিছু বলবা হিসাব করে বলবা, সঠিক কথা তুমি বলবা। ও পৃথিবীর ঈমানদারেরা, ভালো করিয়া শুনিয়া রাখো, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, পৃথিবীর ঈমানদারেরা, তোমার জবান দ্বারা তুমি যা কিছু বের করবা, সঠিক কথা তুমি বের করবা। অহেতুক কথা তোমার এই জবান দ্বারা তুমি বের করবা না, মিথ্যা কথা তুমি বলবা না, কারো গীবত তুমি করবা না। তোমার জবানের মাধ্যমে কোনো মানুষকে তুমি কষ্ট দিবা না। তুমি প্রকৃত মুমিন যদি হতে চাও, তোমার জবান দ্বারা, তোমার হাতের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। ও পৃথিবীর ঈমানওয়ালারা, আমরা যদি তাকওয়া অর্জন করতে চাই, তাকওয়ার গুণে যদি আমি গুণান্বিত হতে চাই, তাহলে আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন, মুমিন ঈমানদার তোমার জবানটাকে তুমি কন্ট্রোল করবা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানাইয়া দিয়েছেন, মাইয়াতুমাল্লি মা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দিয়েছেন, পৃথিবীর উম্মতেরা রে, আমি নবী তোমাদের কাছে বললাম, তোমরা যদি দুইটা জিনিসের আমানত, এটা যদি তোমরা গ্রহণ করতে পারো, এই ওয়াদা যদি আমি নবীকে তোমরা দিতে পারো, এই দুইটার আমানত তোমরা রক্ষা করবা, এই ওয়াদায় যদি তোমরা আবদ্ধ হতে পারো, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমাদেরকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমি বিশ্ব নবী গ্রহণ করে নিব। এই জবানের কণ্ঠলতা। নবী বলেন দুইটা জিনিসের আমানত। এই দুইটা জিনিস কি? নবী বলেন,
একটা হলো তোমার লজ্জাস্থানের হেফাজত করবা, আরেকটা হলো তোমার জবানকে তুমি কন্ট্রোল করবা। এই দুইটা জিনিসের আমানত যদি তুমি রক্ষা করতে পারো, এই ওয়াদা যদি তুমি দিতে পারো, আমি নবীও তোমাদেরকে বললাম তোমাদেরকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমি নবী গ্রহণ করব। আরো পন্থা হলো তাকওয়া অর্জনের পন্থা। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহ তোমাদের তাকওয়া অর্জনের সিস্টেমটা জানাইয়া দিলাম। আমি আল্লাহর সত্যবাদী লোক যারা পৃথিবীর জমিনে আছে, আমি আল্লাহকে যারা ভয় করে, এমন সত্যবাদী মানুষের সহবত অর্জনের হুকুম আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এদের সহবত অর্জনের জন্য আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিলাম। এমন হক্কানি মানুষ দেইকা, এমন সত্যবাদী মানুষ আছে যারা, এদের সহবত তুমি অর্জন করো। এটা আমি মালিকের পক্ষ থেকে তোমাদেরকে অর্ডার। তাকওয়া যদি তুমি অর্জন করতে চাও, তাহলে একটা সিস্টেম হলো, যারা আল্লাহকে ভয় করে এমন সত্যবাদী আছে যারা, এদের সহবত অর্জন করা। এখন যদি আপনি আমি যারা সত্যবাদী আছে এদের কাছে যদি আমি থাকি, তাহলে আমার কেমন লাভ হবে? কারণ ভালো মানুষের সাথে যদি আপনি আমার উঠা বসা হয়, তাহলে আপনি আমার কেমন লাভ হবে? আর খারাপ মানুষের সাথে যদি উঠা বসা হয়, তাহলে কেমন ক্ষতি হবে? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? নাম শুনছেন নিও? ওলামায়ে কেরাম তো ছিলেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন, বড় সুন্দর একটা ঘটনা, আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। অনেক দিন একটা মাটির টুকরা হাতের মধ্যে নিয়েছেন। মাটির টুকরার ভিতর থেকে দেখা যায় ঘ্রাণ উঠতেছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি উনি উনার ভাষায় উনি ব্যক্ত করেছেন, গোলে খুশবু ये दर हम्माम रोज़े गुले खुशबू ये दर हम्माम रोज़े रसीद दस्त महबूब बदस्तम बदो गुफ्तम के मिशके आबिरी के अज़बुए दिलावी ज़ैतमस्तम बगुफ्ता मन गिलेना चीज़ बूदम वलीकिन मुद्दत बागुल निशिस्तम जमाले हम निशीदन मान असर काद वगरना मन हमाकम के हस्तम। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মাটির টুকরাটা যেই মাত্র হাতের মধ্যে নিয়েছেন, মাটির ভিতর থেকে দেখা যায় মাটির থেকে ঘ্রাণ উঠতেছে। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মাটিকে সম্বোধন করে বলেন, ও মাটির টুকরা, তোমার ভিতরে এত সুঘ্রাণ কিভাবে আসলো, কিভাবে আসলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটির টুকরার জবান আল্লাহ খুলে দিয়েছে। মাটির টুকরা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমিও একটা নিম্নমানের মাটি ছিলাম। আমি একটা ফুল গাছের গোড়ায় থাকার কারণে আমার ভিতরে এই ঘ্রাণ চলে আসলো। আমি প্রথমে কিন্তু ভালো মাটি টুকরা ছিলাম না, আমিও নিম্নমানের কাদা মাটি ছিলাম।
আমার ভিতরে প্রথম কোনো ঘ্রাণ ছিল না। আমি যখন ফুল গাছের গোড়ায় থাকার কারণে এই ফুলের ঘ্রাণটা আমার ভিতরে চলে আসছে। এমনি আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তামাম পৃথিবীবাসীর জন্য একটা কল ব্যবহার করেছেন। উনি বলেন, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমাদের সৎসঙ্গ যদি তোমরা ধরতে পারো, তোমার বন্ধু যদি তুমি একজন ভালো মানুষকে বানাতে পারো, তাহলে তুমিও ভালো মানুষে রূপান্তরিত হইবা। আর তোমার বন্ধু যদি তুমি খারাপকে বানাও, তাহলে তুমিও খারাপের লিস্টে যাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন অনেক ভালো ভালো পরিবারের সন্তান মদ, জুয়া, হাউজি, বাম্পার এমন নেশার সাথে জড়িত। আগে কিন্তু ওই যুবক এমন কৃতকর্মে আগে ছিল না, সৎসঙ্গে আগে ছিল, কিন্তু এখন অসৎসঙ্গ পাওয়ার কারণে ওই মানুষটার ভালো থাকতে পারে না, ওই মানুষটা খারাপের মধ্যে গিয়েছে। ও পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আপনি আমাকে জানাইয়া দিয়েছেন, পৃথিবীর ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে জাগ্রত রাখো। আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে যদি তুমি ফিটিং করতে পারো, তাহলে রে বান্দা বান্দি, তুমি কোনোদিন গুনার কাজের দিকে যাইতে পারো না। তুমি সুদ খেতে পারো না, ঘুষ খেতে পারো না, জিনা ব্যভিচার এমন অপকর্মে তুমি লিপ্ত হতে পারো না। যদি তোমার ভিতরে আল্লাহ পাকের ভয় তুমি ফিটিং করতে পারো, আমি যদি আল্লাহকে ভয় করি, আমি কিভাবে গুনার কাজের দিকে যাইব? দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে না, দেখতেছেন আমার আল্লাহ, শুনতেছেন আমার মালিক আল্লাহ, লিখতেছেন ফেরেশতা। কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া আমার জীবনের সকল হিসাব দিতে হবে। এমন চিন্তা চেতনা যদি কোনো বান্দা বান্দি সব সময় তার অন্তরে কতটা কল্পনা করে, ওই মানুষটা কোনোদিন গুনার মতো অপরাধে লিপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকওয়া যদি অর্জন করতে চাও, সব সময় আল্লাহ পাকে ভয় তোমার অন্তরে রাখবা। ও পৃথিবীর মানুষ, আল্লাহ পাকের ভয় সাহাবায়ে কেরাম কেমন ভাবে করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? মাতুন নদী আপনারা শুনছেন নি? যিনি উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচাইতে যিনি স্পেশাল লিস্টের মানুষ। আল্লাহর নবীও বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে স্পেশাল লিস্টের মানুষ হলো আমার বন্ধু আবু বকর। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন গোলাম ছিল, ওনার একজন গোলাম। কারণ আগের যুগে গোলামকে একেবারে কিনে আনা হতো। এখন যে মনে করেন কর্মচারী রাখেন, মাসিক বেতন নির্ধারিত করে রাখা হয়, বলেন ঠিক কিনা? কিন্তু আগের যুগে একবারে কিনে আনা হতো। ওই গোলামটাকে সিদ্দিকে আকবর কিভাবে গোলামকে স্বাধীন করে দেওয়া যায়, সিদ্দিকে আকবর গোলামকে একটা প্রস্তাব দিলেন।